তুমি কি কখনো কল্পনা করেছো একজন রাজা যিনি বাতাসকে আদেশ করতেন, পাখিদের কথাকে বুঝতেন, মানুষ, জিন এবং নিখুঁত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পাখিদের সমন্বয়ে গঠিত কার সেনাবাহিনী? এটি সর্বশ্রেষ্ঠ নবী ও রাজাদের একজন সুলাইমান আলাইহিয়াসাল্লামের গল্প। দাউদ আলাইহিয়াসাল্লামের পুত্র সুলাইমান আলাইহিয়াসাল্লামকে জ্ঞান, প্রজ্ঞা এবং এমন এক রাজ্য দান করা হয়েছিল যা তার আগে বা পরে আর কারো ছিল না। কুরআনে তিনি একটি অসাধারণ প্রার্থনা করেছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন একটি রাজ্য দান করুন যা আমার পরে কারো হবে না। তো তার প্রার্থনা কবুল করেছিলেন। বাতাস তার অধীনস্থ ছিল। সকালের যাত্রা 1 মাসের দূরত্বে এবং সন্ধ্যার যাত্রা 1 মাসের দূরত্বে ছিল। জিনরা তার আদেশে কাজ করত, কাঠামো, প্রাসাদ, জলধারা তৈরি করত এবং ধন আহরণের জন্য সমুদ্রের গভীরে ডুব দিত। এমনকি পাখিরাও তার সেনাবাহিনীতে একত্রিত হতো। সকলেই সুশৃঙ্খল এবং গঠিত ছিল। একদিন তার সেনাবাহিনী পরিদর্শন করার সময় সুলাইমান আলাইহিয়াসাল্লাম একটি পাখি হুপো-এর অনুপস্থিতি লক্ষ্য করলেন। তিনি বললেন, আমি কেন হুপকে দেখতে পাচ্ছি না? সে কি অনুপস্থিতদের মধ্যে একজন? যদি না সে আমার কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসে, তবে আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব। এটি একটি ন্যায় বিচার, এটি ছিল আদেশ। শীঘ্রই হুপো ফিরে এসে বলল, আমি সাবা থেকে তোমার কাছে নির্দিষ্ট সংবাদ নিয়ে এসেছি। এটি একটি জাতির কথা বলেছিল যার শাসক ছিলেন একজন রানী বিলকিস। তার একটি দুর্দান্ত সিংহাসন ছিল। তিনি তার লোকেরা আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনা করত। সুলাইমান আলাইহিসসালাম বিচারের জন্য তাড়াহুড়া করেননি। তিনি বললেন, আমরা দেখব তুমি সত্য বলছো কিনা। তিনি একটি চিঠি পাঠালেন, কুরআন রক্ষিত একটি বার্তা। নিশ্চয়ই এটি সুলাইমানের কাছ থেকে এসেছে এবং প্রকৃতপক্ষে এটি পরম করুণাময়, বিশেষ করে করুণাময় আল্লাহর নামে। আমার বিরুদ্ধে নিজেদেরকে অহংকার করো না এবং আমার কাছে আত্মসমর্পণ করে এসো। এটি অহংকারের বার্তা ছিল না, এটি ছিল তাওহীদের প্রতি আমন্ত্রণ। যখন রানী বিলকিসের কাছে চিঠিটি পৌঁছালো, তিনি তার সর্দারদের সাথে পরামর্শ করলেন। তারা সামরিক শক্তির পরামর্শ দিলেন। তিনি প্রজ্ঞা বেছে নিলেন এবং ব্যক্তিগতভাবে তদন্ত করার সিদ্ধান্ত নিলেন। এদিকে সুলাইমান আলাইহিসসালাম তার সমাবেশকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে? তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগে আলী জিন বলল, তোমরা তোমাদের স্থান থেকে ওঠার আগেই আমি সিংহাসন এনে দিব। কিন্তু কিতাবের জ্ঞান সম্পন্ন একজন বলল, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসার আগে আমি সিংহাসন এনে দিব। এবং মুহূর্তের মধ্যে সিংহাসন তার সামনে এসে দাঁড়ালো। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা আমার প্রতিপালকের পক্ষ থেকে আমাকে পরীক্ষা করার জন্য যে আমি কৃতজ্ঞ হব নাকি অকৃতজ্ঞ হব। এটা ছিল সত্যিকারের রাজত্ব, বিনয়ের সাথে ক্ষমতা। যখন বিলকিস এসে পৌঁছালেন, তখন তার সিংহাসন সামান্য পরিবর্তন করা হয়েছিল। তিনি তা চিনতে পারলেন। তারপর তাকে এমন একটি প্রাসাদে প্রবেশ করতে বলা হলো যার মাঝে প্রবাহিত পানির মতো দেখাচ্ছিল। জল ভেবে তিনি তার পোশাক সামান্য তুলে ফেললেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা কাচের তৈরি প্রাসাদ। সেই মুহূর্তে তার কাছে সত্য স্পষ্ট হয়ে গেল। সে ঘোষণা করল, হে আমার প্রতিপালক, আমি নিজের উপর অন্যায় করেছি এবং আমার সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। তরবারির বিজয় ছিল না, এটা ঈমানের বিজয় ছিল। আল্লাহ সুলাইমান আলাইহিসসালামকে দৃষ্টির উপর অসাধারণ নিয়ন্ত্রণ দান করেছিলেন। তবুও যখন তার মৃত্যু এসেছিল, তখন তিনি দাঁড়িয়েছিলেন তার লাঠির উপর ভর দিয়ে।
জিনরা কাজ করতে থাকে, তারা জানে না যে তিনি মারা গিয়েছেন। যখন মাটির কোনো প্রাণী তার লাঠি খেয়ে ফেলে এবং সে পড়ে যায়, তখনই তার সত্য বুঝতে পারে। এটি ছিল চূড়ান্ত শিক্ষা। রাজত্ব আল্লাহর, ক্ষমতা আল্লাহর, জ্ঞান আল্লাহর, সবকিছুই আল্লাহর। শুধুমাত্র আল্লাহই অবশিষ্ট থাকেন। সুলাইমান আলাইহিসসালামের কাহিনী আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত কর্তৃত্ব হলো আল্লাহর আনুগত্য, প্রকৃত জ্ঞান হলো তার স্বীকৃতি এবং প্রকৃত সত্যি হলো ন্যায় বিচার ও তাওহীদ প্রতিষ্ঠা করা। আমাদের ইসলামিক ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।